হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার রান্নাঘরে। আজকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট কেক, যেটা বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের হবে। আমরা সবাই জানি গ্যাস ওভেনে বা মাইক্রোওয়েভে কিন্তু কেক বেক করা হয়। আজকে তৈরি করে দেখাবো ভাজা কেকের রেসিপি, যেটা 10 মিনিটের মধ্যে এই কেক তৈরি হয়ে যাবে। চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে। এটা বানিয়ে কয়েকদিন পর্যন্ত ফ্রিজের বাইরেই যেমন আমরা কেক রাখি ঠিক তেমন করে কিন্তু এই কেকটাকে রেখে খেতে পারবে। এতটা সফট, বড় কেক বেক করার পরে যেমন নরম তুলতুলে হয় ঠিক তেমনই কিন্তু একদম নরম তুলতুলে হবে এই কেক। বানাতে সময় লাগবে মাত্র 10 মিনিট। চা বসিয়ে তার ফাঁকেও কিন্তু এই কেকটা বানিয়ে নেওয়া যায়। দেখো ভেতর পর্যন্ত কত সুন্দরভাবে খেতে হয়, দারুণ। মানে চায়ের সাথে তোমার একটাতে মন ভরবে না, 3-4টে কিন্তু এমনি শেষ হয়ে যাবে। প্রথমে একটু ট্রাই করার জন্য আমি যা যা মেজারমেন্টে বানিয়েছি তোমরা বানাতে পারো, কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি পরে তোমাদেরকে কিন্তু অনেক বানাতে হবে। তো প্রথমে আমি ভাজা কেক বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এই কেকটা এতটা টেস্টি হয় যে একবার বানিয়ে দেখো, যারা খাবে তারা কিন্তু বারবার রিকোয়েস্ট করবে তোমাকে এই কেক বানানোর জন্য। তো আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তোমরা মিষ্টিটা কে কতটা পছন্দ করো সেই বুঝে এখানে চিনি পরিমাণটা বেশি করে দিতে পারো। দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা এসেন্স, যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারো। এবার ভালোভাবে একটা হ্যান্ড হুইস্কার দিয়ে খুব ভালোভাবে প্রথমে চিনি আর ডিম ফেটিয়ে নিচ্ছি। চিনিটাকে কিন্তু একটু ভালোভাবে ফেটাবে যেন দানাগুলো একটু গলে যায়। ব্যাস, ফেটানো আমাদের এখানে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বড় চামচের 1/2 চামচ দিয়েছি। সাথে দিচ্ছি 1/2 কাপের একটু কম মিল্ক পাউডার, আর দিচ্ছি 1/2 চামচ নুন। ব্যাস হয়ে গেল এই আমাদের ইনগ্রিডিয়েন্টস। না এর মধ্যে তেল পড়বে, না এর মধ্যে দুধ পড়বে, কোনো কিছু কিন্তু এর মধ্যে আর দিতে হবে না। খুব ভালোভাবে এবার সবকিছুকে একসাথে মাখিয়ে নিতে হবে। তো মাখানোটা আমি বলবো, তোমরা কিন্তু এরকম বড় চামচ বা স্প্যাচুলা বা যে কোনো কিছু দিয়ে মাখাতে পারো, হাত দিয়ে মাখাবে না, কারণ এটা এখন এতটাই নরম হয় যে হাতে কিন্তু বারবার লেগে যাবে। তাই যে কোনো কিছু সাহায্যে এটাকে ভালোভাবে চেষ্টা করবে এভাবে মাখিয়ে নেওয়ার। এই প্রথম অবস্থাতে কিন্তু এটা একটু এরকম নরম থাকবে, যেহেতু এর মধ্যে আমরা মিল্ক পাউডার দিয়েছি, তাই এটা কিন্তু প্রথম অবস্থাতে ভালোভাবে মাখানো হবে না। তাই মোটামুটি একটু ভালোভাবে সবকিছু মিশিয়ে নিয়ে এভাবে এটাকে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য রেস্টে, তার বেশি না। আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। এবার চাইলে কিন্তু তোমরা ডোটাকে আবার স্পুন দিয়ে মেখে নিতে পারো, তবে দরকার নেই, এই অবস্থাতে কিন্তু আমরা বানিয়ে নিব। তো আমি এখানে একটা বড় চামচ ভরে এখানে নিচ্ছি। তোমরা কেকটা কতটা বানাতে চাও সেই বুঝে এখানে পরিমাণটা নিয়ে নেবে। হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে কিন্তু এভাবে একটা লাড্ডুর মতন গোল করে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি বাদ বাকি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো আমি বানানোর পরে যে সাইজে বানিয়েছিলাম তার থেকে কিন্তু আরেকটু বড় হয়ে গেছে। এবার এগুলো ভেজে নেওয়ার জন্য আমি ফ্রাই প্যানে নিয়েছি সাদা তেল। তেল কিন্তু এখানে একদম হালকা গরম লাগবে। তেল একটুখানি গরম হতে হতে এই কেকগুলোকে আমি কেকের বলগুলোকে বসিয়ে দিচ্ছি একটা একটা করে। একটা গায়ে যেন একটা না লাগে একটু চেষ্টা করবে, দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি। ভাজতে বড় জোর 2 থেকে 3 মিনিট লাগে, তার মধ্যেই কিন্তু আমাদের এক সাইড হয়ে যায়, পরের পিঠ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই তেল হালকা গরম থাকতে থাকতে দেবে, আর এটাকে কিন্তু একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবে যেন কোনোটা গায়ে কোনোটা না লাগে। তেলে পড়া মাত্র কিন্তু এইগুলো আর একটু ফুলে যাবে। এক পিঠ যখন একটুখানি ভাজা হয়ে যাবে, এইগুলোকে খুব আলতো করে তুলে দিতে হবে। এই কেকগুলো ভাজতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন হয় না। যতটুকু তেল আমি এখানে দিয়েছি এতে কিন্তু 3-4 ব্যাচ ভাজা হয়ে যাবে। নিচের পোর্শন যখন একটুখানি তেলে ভাজা হবে, এটা আস্তে 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 দেখো কিভাবে ছেড়ে বড় হয়ে যাচ্ছে।
খুব আলতোভাবে এটাকে উল্টে দিতে হবে। দেখো ঠিক 2 মিনিটের মাথায় কিন্তু আমাদের এখানে কেকের রং ধরা শুরু হয়ে গেছে। আর ভেতর পর্যন্ত এতটা সফট হবে ভাজা, এই অল্প সময়ের মধ্যেই কিন্তু কেকগুলো খুব ভালোভাবে আমাদের ভাজা হয়ে যাবে। তো এক এক করে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। হালকা স্টিমে ভাজতে ভাজতে যখন মনে হবে তেলটা পুরো গরম হয়ে গেছে, তখন কিন্তু তোমরা এখানে গ্যাস ওভেন বন্ধ করে দিতে পারো, দিয়ে আবার 2 পিঠ হালকা করে ভেজে নিতে পারো। আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি তুলে দিলাম। ঠিক আরও 2 মিনিটের মতো রাখলে আমাদের কিন্তু পরের পিঠও ভাজা হয়ে যাবে। আর একটুখানি তেলটা এভাবে গায়ে ছড়িয়ে দেবে। পরিমাণে বেশি করে বানিয়ে এটাকে কিন্তু ফ্রিজের বাইরেই কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবে। যেমন করে আমরা কেক বানানোর পরে যেভাবে আমরা রেখে খাই, ঠিক তেমন করে কিন্তু এটাকে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এর টেস্টের কথা কি বলবো, কারণ নিজেরা বানালে নিজেরাই বুঝতে পারবে। আর এই কেকটা যদি কাউকে না জানিয়ে তুমি চায়ের সাথে খেতে দাও, সে বুঝতেই পারবে না যে এটা মাত্র 10 মিনিটের মধ্যে তুমি এই কেকটা তৈরি করেছো। খেতে দুর্দান্ত হয়, এক কথায় বলা যায় ভাজা মিনি কেক। তো তৈরি হয়ে গেল আমাদের আজকে কেক। আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর কেকগুলোকে তেল থেকে উঠিয়ে নামিয়েছি। দেখো আমি যতটুকু তেল দিয়ে ভেজেছিলাম ঠিক একটুখানি তেল টেনেছে, বাদ বাকি কিন্তু তেল এমনি আছে। তো এবার তেল ঝরিয়ে আমি কেকগুলোকে নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কেকগুলো ভাজার পরে একটা টিস্যু পেপারে রেখে দিতে পারো, তবে খুব একটা বেশি তেল টানে না, ভাজা দেখলে বুঝতে পারছো। এর মধ্যে কিন্তু আরও 2-3 ব্যাচ ভাজা হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের একটা খুব সহজ, মাত্র 10 মিনিটের মধ্যে অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা দারুণ একটা রেসিপি, যেটা বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু বাড়িতে তোমরা অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করো। যে কোনো দিন যে কোনো সময় এইটুকু কিন্তু করাই যায়। তো এই ছিল আমার আজকে রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে বরাবরের মতো লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর যদি তোমরা বাড়িতে বানিয়ে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। তাহলে আজকের মতো এইটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এনজয় করো আজকের আমার ভাজা কেকের রেসিপি।